এটা কোন জায়গা? এটা কোথায়? এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গার? প্লিজ বলো। এরকম হাজারো প্রশ্ন, কমেন্ট অ্যান্ড মেসেজ আমার কাছে এসেছে। আচ্ছা আসো, তোমাদের আজ আমি রিপ্লাইটা দিয়েই দিচ্ছি। সেদিন দিতে পারিনি, আজ দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আগে তো দেখো পুরো ভিডিওটা, তারপর না দেখতে দেখতে শুনে নিও। যাই হোক, আমরা প্রথমত অটোতে উঠে পড়লাম। সেখান থেকে সোজা চলে গেলাম বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এবার আমরা চলে যাব আদিযোগীতে যাওয়ার জন্য। আমি শাড়িটাকেই সিলেক্ট করেছিলাম, কারণ আমি এখানে সেরকম ড্রেস আনিনি। কিছু কিছু শাড়ি ওকে দিয়ে আগে পাঠিয়ে দিয়েছিলাম, তো আমাকে তখনও বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি, তাও পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন মনে হচ্ছে যে এত শাড়ি কেন আনলাম। তো এনেছি যেহেতু, এটা একটু পাতলা পাতলা আছে, পরে যাওয়াই যেত, ওই জন্য আমি এটাকেই সিলেক্ট করেছিলাম, এটাই পরে গেছিলাম, আর ভালোই লাগছিলো আমার বেশ। যাই হোক, একটু হয়তো হালকা কষ্ট হচ্ছিলো, বাট ঠিক আছে, অতটা প্রবলেম হয়নি, যেহেতু শাড়িটা পরার আমার অভ্যাস আছে। তো আমরা যেতে যেতে কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম। ভিডিওতেই দেখে নাও রাস্তাটা কেমন, আর সেখানে গিয়ে কী দেখছি সেটাও দেখে নাও। আমরা এরকম চারিপাশে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল, মানে অসাধারণ লাগছিল। ভিউগুলো না অনেক ভালো ছিল। আমরা প্রথমে যে বাসটা উঠেছিলাম না, ওটা না আমাদেরকে চেঞ্জ করে নিতে হচ্ছিলো, দিয়ে আবার একটা সেকেন্ড বাসে উঠতে হয়েছিল, যেটা আদিযোগী যাচ্ছে। ওই দেখো আদিযোগীর যে প্রথম যে ঢোকার মুখটা, সেখানটা দেখা যাচ্ছে। আর এবার তো আমরা মহাদেবকেই দেখে ফেলেছি, এত ভালো লাগছিল, একটা আলাদাই ফিলিংস লাগছিল। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমাদেরকে এখানেই বাস থেকে নামিয়ে দিয়েছিল। দেন আমরা এগোতে থাকি আর দেখতে পাই মহাদেবকে, মানে জাস্ট আমি কাঁপছিলাম, এতটাই সুন্দর হতে পারে, ও জাস্ট অসাধারণ ছিল। যারা যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো, কারা কারা গিয়েছো অবশ্যই আমাকে জানিও, আর যারা যাওনি তারা অবশ্যই যাও। জাস্ট ভিড়টা দেখেছো? আর আমার হাজব্যান্ড বলছে কি এই ভিড়টা অনেক কম আছে, আরও ভিড় হয় নাকি। তাহলে ভাবো ঠিক কত মানুষ না যায় এখানে। আমরা সেদিনকে দুজনেই গিয়েছিলাম। বাড়ি থেকে ওই 1:30 নাগাদ বেরিয়েছিলাম, আর ওখানে ঠিক 4:30 পৌনে 5টা নাগাদ পৌঁছেও গিয়েছিলাম। আরে জানি জানি, আমার বকবক তোমরা অনেক শুনে নিয়েছো। আচ্ছা এবার এসো, আমি বলে দিই এটা ব্যাঙ্গালোরের ঠিক কোথায় অবস্থিত আর তোমরা কিভাবে যাবে। এটি ছিল ব্যাঙ্গালোর থেকে বেশ একটু দূরে, ব্যাঙ্গালোর থেকে উত্তর দিকে, অর্থাৎ হায়দ্রাবাদের দিকে। ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ যে রোড, সেই রোড দিয়ে গেলেই তোমরা এই রাস্তাটা পাবে। এটি ব্যাঙ্গালোরের চিকবালাপুর নামক জায়গায় অবস্থিত। আদিযোগী সেবা ঈশা ফাউন্ডেশনের যে প্রধান মূর্তি বা প্রধান কার্যালয়, সেটি আছে কোয়েম্বাটোরে। আর এইটা মানে এখানে যেটা আছে, এটা 2023-এ চালু করেছে। এখানে প্রচুর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। যেহেতু ব্যাঙ্গালোর থেকে কাছেই, প্রায় হয়তো 2-3 ঘন্টা লাগবে, তো সেই জন্য বেশ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। আর এত সুন্দর ভিউ দেখার জন্য তো মানুষ আসবেই না। চারিদিক বেশ পাহাড়ে ঘেরা, কি সুন্দর না। তবে এখানে কিন্তু বেশিরভাগ মানুষ সকালে যায় নন্দী হিল দেখতে, আর তারপর সারাদিন ঘুরে বিকালে যায় এই আদিযোগী দেখতে। কিন্তু আমাদের আর সকালে বেরোনো হয়নি, আমরা পরে একদিন অবশ্যই যাব নন্দী হিল দেখতে। আর আমি এখানে নিয়ে গেছিলাম সবুজ চুড়ি, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, তো শিবের সামনে আমাকে সবুজ চুড়ি পরিয়ে দিতে বলছিলাম, তো সেটাই ও করছিল। যাই হোক, আর এখানে একটু ছোট মেলা মতন বসেছে, যেখানে ছোট ছোট শিব ঠাকুর, তারপর যেই আদিযোগীর যে মূর্তিটা আছে সেটাই ছোট আকারে পাওয়া যাচ্ছিল অনেক। এই যে আমরা এখানে ভুট্টা কিনে নিয়েছি, আমাদের দিয়েছে পোড়া ভুট্টা, সবাইকে সেটাই দিচ্ছে, দেখা যাক খেয়ে কেমন টেস্ট। তারপর দেখলে আমরা ভুট্টা কিনেছিলাম, যে ভুট্টাটা ছিল কাঁচা, সেটাকে পুড়িয়েছে, একদমই পুড়িয়ে ফেলেছে, কিন্তু তাও ভেতরগুলো কাঁচা কাঁচা ছিল। যাই হোক, সেখান থেকে আমরা একটা মূর্তি কিনে নিলাম, মূর্তিটা কিনে চলে এসেছি, আদিযোগীরই মূর্তি কিনেছি। আমি চাই সব জায়গায় গিয়ে একটা কিছু তার স্মৃতি নিয়ে যেতে, তো আমরা যেখানেই যাই সেখানেই কিছু না কিছু একটা কিনি। যাই হোক, আমরা এবার শোয়ের জন্য ওয়েট করছিলাম যে সন্ধ্যেটা হোক, তারপর আমরা শোটা দেখে দেন বাড়ি ফিরবো। দেখো কত মানুষ, এবার অন্ধকার নামছে, দিয়ে আস্তে আস্তে শো শুরু হবে। এবার শো শুরু হবে গাইস। তো এক এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তাও হাজার হাজার মানুষ বাইরে ওয়েট করছে শোটা হওয়ার জন্য। দেখলে তো বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, অল্প অল্পই যদিও বৃষ্টি পড়ছিল, 7টা থেকে শো শুরু হওয়ার কথা, 7টা থেকেই বৃষ্টি নেমেছে।
7টা ওই 20-25 অবধি হয়েছে বৃষ্টিটা। দেন 7:20 থেকে শোটা দেখলাম স্টার্ট হচ্ছে। তো আমি ভাবলাম কি আর হবে না, এতটা কষ্ট করে এসেছি আর শোটা দেখতে পাবো না, যাক বাবা ঠাকুরের দয়ায় হয়েছে। দেন শোটা হয়তো 15 থেকে 20 মিনিট মতন হয়েছিল। তারপর আমরা শো দেখে একদম বেরিয়ে চলে এসেছি। আর সবাই তো ছুটোছুটি লাগিয়ে দিয়েছে বাস ধরার জন্য। অনেক বাস সেখানে এসে দাঁড়িয়েছিল, আর বাসগুলো তো পুরো মানে ভিড় হয়ে গেছিলো। যা হোক করে বসার জায়গাটা পেয়েছি, এটাই অনেক। তারপর ওই বাসেই পুরো আমরা ব্যাঙ্গালোর অবধি চলে এসেছি। আর জানো আমরা কিন্তু আর কোনো বৃষ্টি পাইনি। দেন বাড়ি আসার পর দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে। আর বাড়ি এসেও দেখি যে আমাদের মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটাতে বিকালের দিকেও বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা যতক্ষণ গেছি এসেছি কখনোই বৃষ্টি পাইনি। ওই শো শুরু হওয়ার সময় কিছুক্ষণ একটুখানি বৃষ্টি পেয়েছিলাম, ব্যাস আর বৃষ্টি পাইনি। যাই হোক, দিনটা বেশ ভালো কেটেছে আমাদের, বেশ মানে বেশ ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।